আস্তে কমছে, কিন্তু ঠান্ডা ভালোই আছে, বেশ ঠান্ডা। তো আমাদের এখানে তো একটু বেশি ঠান্ডা তুলনামূলকভাবে। হাওয়া দিচ্ছে বলে আরো বেশি ঠান্ডা লাগছে, হাওয়াটা না দিলে কোনো ব্যাপার ছিল না। তো এখন তো বিছানাপত্র কমপ্লিট করে ব্রেকফাস্ট বানিয়ে জয়ন্তবাবু চলে গেল। তারপরে এখন আমি একটু আদা চা করে নিলাম, যে আজকে একটু আদা চা খাবো। তোমরা অনেকে বলেছো যে দিদি একটু আদা চা, হলুদ দেওয়া চা, এগুলো খাওয়া ভালো, তো সেই জন্যই ভাবলাম আজকে একটু আদা চা করি। তো কালকে আমাদের এখানে মায়ের যে মন্দিরে আজকে আর কি ভোগ প্রসাদ বিতরণ, তো সেই ভোগ প্রসাদ বিতরণে নিমন্ত্রণ করেছিল, যে বলেছিল আর কি যে প্রচুর লোক আসে এখানে, যে তোমরাও দুপুরবেলা এখানে সবাই মিলে চলে আসো। কিন্তু এরা না যায় না, আহ, না না, লজ্জা পায় বা যাই হোক একটা কিছু। তো যাই হোক, মায়ের মন্দিরে কালকে একটু ভোগ দেওয়া হয়েছিল আর কি। তো সেই ভোগটা আর তোমাদের দেখানো হয়নি। আহ, ভোগটা দিয়েছিল ওই খিচুড়ি, খিচুড়ি ভোগটাই দিয়েছিল, খিচুড়ি, পায়েস, অল্প আর কি পাতায় করে চাটনি, আর একটু ফ্রাইড রাইস, আলুর দম, মানে একটু মিলেমিশে আর কি ভোগটা তৈরি করেছিল। এত অপূর্ব হয়েছিল, মায়ের ভোগ মানেই অপূর্ব, ভীষণ ভালো লেগেছিল। তাও এখন ওই অল্প একটুখানি ভোগের প্রসাদ রেখে দিয়েছি। তো জয়ন্ত বেশি খায়নি, কারণ ও বেশি খিচুড়ি খেতে পারে না, আর ও রাত্রিবেলা তো ওর রুটি চাই, রুটি। তো সেই হিসাবে আজকে আর যাওয়া হবে না। তো আমার ননদও বলেছিল যে ওদের বাড়ির কাছাকাছি, একদমই কাছাকাছি, যে তুমি আসো তাহলে সবাই মিলে যাবো। আমি না রে, হবে না। তো যাই হোক, এরপরে রান্না বান্না বসাবো আর কি। রান্না এই ভাত বসালাম একটু, এখন এখন ভাত করব। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ। আর ঠাকুরের ওখানে ওরা যারা কমিটির মেম্বার ছিল না, জয়ন্তকে সবাই চেনে, আর আমাকেও সবাই খুব ভালোবাসে, সবাই জানাশোনা আর কি বাটানগরে। তো সেই হিসেবে হলো, বৌদি তুমি চলে আসবে, দাদা না আসবে তো কি হয়েছে। তো মায়ের মন্দিরে মা না টানলে তো যাওয়া হয় না, কিন্তু যাই হোক, কালকেও পায়েল গেছিল, কালকে আর আমি একটু যেতে পারিনি, মানে কিন্তু গেছি, মানে কি বলতো, একটু মাঝখানে গিয়ে একটু ঠাকুর প্রণাম করে চলে এসেছিলাম, তারপর পায়েল ওখানে গিয়ে বসেছিল, তারপরে ওর বাবার সাথে ভোগ প্রসাদ করে চলে এসছে। আসলে আমার একটু কাজ ছিল বলে আমি বেরিয়ে গেছিলাম। তো আর এছাড়া একটু অল্প একটুখানি পাতায় করে আবার ভোগ প্রসাদও পেলাম, খুব ভালো লাগলো। মায়ের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর মন্দিরটা না খুব ভালো গো, প্রত্যেক দিন এখানে পুজো হয়, অমাবস্যায় তো হয়, বড় করেই হয় মোটামুটি। মন্দিরটা হওয়াতে না এখন বেশ ভালো হয়েছে। আরও আছে এখানে, অনেক মন্দির আছে, আমাদের এখানে একটু মন্দিরটা বেশি। কালীমার মন্দির, শিব ঠাকুরের মন্দির, এগুলো প্রায়শই আশেপাশে আছে আর কি। তো যাই হোক, এখন চা খেয়ে নিই, তারপরে দেখি পায়েলকে আজকে কি ব্রেকফাস্ট দিই, ও কি খায়। তো কালকে পাউরুটিটা সত্যি খুব ভালো হয়েছিল। তো আমি আসলে কোনোদিন করিনি, তো একটু মানে আমি আমি কিন্তু বলছিলাম, কিন্তু আসলে দেখবে নতুন জিনিস শেখার মতো আনন্দ আছে। তো আমি নতুন জিনিস হিসাবেই শিখছিলাম। সত্যি ভীষণ ভালো হয়েছে এই টোস্টারটা। হ্যাঁ, আমার মাকেও দেখেছি সবসময় এমনি টোস্টার ইয়েতে, কড়াইতে হোক বা ছেঁকনিতে হোক, মানে কি বলবো, ওই রুটি ছাঁকনিতে হোক, এইভাবে করেছে, ওইভাবেই করে অভ্যাস আর কি। আগে তো আর এসব বেরোয়নি, এখন এসব বেরোচ্ছে, সব নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, বেরোচ্ছে মানুষের প্রত্যেকের সুবিধার জন্য, তাই না? তো যাই হোক, অনেক কথা বললাম সকালবেলা, একা একা তো তাই একটু বকবক করলাম তোমাদের সাথে, ভালো লাগলো বেশ। তো এখন চা খাওয়াও মোটামুটি অল্প একটু বাকি আছে, এখন ভাতটা আসলে এসে দেখে গেলাম যে ভাতটা কি হচ্ছে, একটু আদা দিয়ে লাল চা করলাম, ফুট ধরছে।
আর কালকে না এই জায়গাগুলো না একটু পরিষ্কার করেছি, জানো তো। এই এই জায়গাটার এই যে উচ্ছের ডাল করবো বলে উচ্ছে বার করে রেখেছি, আজকে উচ্ছে দিয়ে মুগ ডাল হবে। আর এই জায়গাগুলো না এত অপরিষ্কার হয়েছিল, কালকে সব সন্ধেবেলা সব পরিষ্কার করেছি জায়গাগুলো, নয়তো না একদম ভাল লাগে না আমার। এর জুস করার জন্য একটু কেটে নিয়েছি, অন্যান্য দিন ধনেপাতা আর শসা দিয়ে দিই, আজকে একটু বিট গাজর অ্যাড করছি আর কি। আর সাথে তো একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর আদা। এরপর আজকে ফুলকপি রান্না করব বলে ফুলকপিটা ছিল আগেই, সেই ফুলকপি আজকে এখন কেটে ভাপিয়ে নিয়েছি। একটু জয়ন্ত বললো যে একটু ইয়ে খাবে, ওই বিট ভাজা, সেই জন্য একটু বিট ভাজা করব বলে বিটটাও কেটে নিয়েছি। ফুলকপির ঝোলে দেওয়ার জন্য এখানে আলুও কেটে নিয়েছি। তো এখন মা ফুলকপির তরকারি রান্না করা শুরু করেছে। তো এখন ফুলকপি আলু কষাচ্ছে আর কি। তো কষুক, রান্না বান্না হোক। এর মধ্যে অল্প একটুখানি পনিরও দিলাম, 100 গ্রাম মতো পনির, কারণ ওই পায়েলের জন্য পনিরটা দিলাম। আর ফুলকপিটা আমাদের জন্য একবারই করে নিলাম, আবার ভিন্ন ভিন্নভাবে করব। নিরামিষ ফুলকপির ঝোল। এখানে তিতর ডাল, এখানে ফুলকপি পনিরের ঝোল, আর একটু বিট ভাজা, আর মেয়ের জন্য বেগুন ভাজা। আর এখানে যে আমার একটু চাটনি আছে, ভালোবাসি সেই জন্য একটু চাটনি করেছি 3টে টমেটো দিয়ে। আমাদের জীবনের দর্শকদের থেকে আমরা অনেক কিছু শিখেছি খাওয়া দাওয়া সম্পর্কে আর কি। যেরকম ধরো এই যে আমি এখন জুস খাই, এই যে জুসের সম্পর্কে অনেকে মানে আমাদের কমেন্ট করতো। তো সেখান থেকেই শিখেছি যে কিছু চ্যানেল আমাদের সাজেস্ট করেছিল, সেখান থেকে শুনে শুনেই শিখেছি যে এই জুসটা খেলে ভালো হবে, কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে জুস খেলে পরে হেলথের বেনিফিট পাবো। তো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি। তো সবাইকে থ্যাংক ইউ। তো আর মা যেরকম আহ, মানে দাদু যবে আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকেই, দাদু থাকাকালীনই বোধহয় দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছিল। দুধ চা খাওয়াটাও তোমরাই বারণ করেছিলে মাকে। দাদু দুধ চা খাওয়াটা পছন্দ করতো, দাদু আবার র চা খাওয়াটা পছন্দ করতো না। দাদু বলতো কি চা হবে দুধ দিয়ে। আর তারপরে লাস্টের দিকে যখন দাদু বেঁচে ছিল তখন লাস্টের দিকে দাদু র চা খেয়েছে কিছুদিন, বেশি দিন না কিন্তু খেয়েছিল। তারপরে আর এখন তো আমাদের বাড়িতে দুধ চা তো হয়ই না। তো আজকে যেরকম মা আদা দিয়ে, তোমরা বোধহয় কেউ সাজেস্ট করেছিলে, তো মা এখন আদা দিয়ে চা খায়। আহ, একবারই খায়। ধরো বিকেলবেলার দিকে যদি কোনো অতিথি আসে বাড়িতে তখন তাকে অফার করে চা, তখন মা খায়, নইলে মা একবেলাই চা খায়। এই হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি খাবার দাবার সম্পর্কে, মানে লাইফস্টাইল মেনটেন সম্পর্কে, আদার্স মানে শুধু খাওয়া দাওয়া কেন, আদার্স অনেক কিছুই তোমরা অনেক অনেক বিষয় আমাদের গাইড করো। তার জন্য পাশে থাকার জন্য এইভাবে সত্যি সবাইকে যারা সাজেস্ট করেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তার জন্য। তো এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর চেষ্টা করব ভবিষ্যতেও আপনাদের যতটা কথা শুনে চলা যায় চেষ্টা করব। আর আর কিছু বলার নেই, এখানেই ভিডিওটা এন্ড করছি। তো ভালো থাকবেন সকলে, আমরাও ভালো থাকার চেষ্টা করছি। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই। আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে।